राम राम थम सबने और ठीक सो ना थम কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর সকালবেলা দেখো এখানে আমার বর একটু গম দিয়েছিল, আর এই ময়ূরটা কিন্তু এখানে গম খেতে চলে এসছে। আর এই ময়ূরটা কিন্তু এই নিম গাছটাতেই থাকে, আর এখানেই ও খায়। আর এই যে জল রয়েছে, এখান থেকে জল খেয়ে নেবে। আর সকালবেলা কিন্তু ও প্রত্যেক দিন সকালে আর বিকালে দু টাইমই কিন্তু এখানে আসে। আর তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো, একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি জানি আমার প্রিয় দাদারা দিদিরা কিন্তু আমার ভিডিওটা একটা লাইক করে কন্টিনিউ করে। আর আমরা তো একদিন পরে একদিন জলের গাড়ি থেকে জল ভরি, তা ভাবলাম যে আজকে আমার বরকে বলেছি ফোনটা নিয়ে যা, একটু ভিডিও করে নিয়ে এসো ওখান থেকে। আর এখানে জানো তো মানে নেচারে দেখবে ভিডিওটা কিন্তু খুব সুন্দর ওঠে। আর আমাদের এই মন্দিরে একটা লোক কিন্তু ঠান্ডা জলের মেশিন লাগিয়েছে। এখানে কিন্তু পুরো একদম ডিপ ফ্রিজের মতো ঠান্ডা জল পাওয়া যায়। আর জায়গাটা দেখো দেখতে কত সুন্দর না। এখানে কিন্তু বিকালে আমাদের এখানে সবাই কিন্তু হাঁটতে আসে। আর এখন গরম পড়েছে তো, যার জন্য এখন আর আমি হাঁটতে যাই না। তারপরে এখন একটু চা বানিয়ে নেব। আর চা কিন্তু আমি একাই খাবো, কেননা আমাদের ঘরে তো চা আর কেউ খায় না। আর আমি আমার বরকে বলছি যে ওখানে এত সুন্দর ঠান্ডা জলের মেশিন লাগিয়েছে, ফ্রিজ না কিনলেও কিন্তু হয়, মানে একদম পুরো ফ্রিজের মতো ঠান্ডা জল। আর কি জানো তো, ওখানে একজন মানে কি বলে, মানে কোনো কিছু বলেছিল ভগবানকে যে আমার এই মনের আশা যদি পূর্ণ হয় তাহলে আমি একটা জলের মেশিন লাগিয়ে দেব, ঠান্ডা জলের মেশিন। তা সেই মনোকামনা পূর্ণ হয়েছে, যার জন্য মেশিনটা লাগিয়ে দিয়েছিল। আর এদিকে আমার চাটা হয়ে গেছে। আর আমাদের গোপাল সোনার রান্নাবান্নাও কিন্তু আমি করে নিয়েছি। রান্নাবান্না করার পরে তারপরে চা বানিয়ে নিচ্ছি। আজকে আর রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে আমার গোপাল সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বসে রয়েছে। আমার সোনা কিন্তু এখন খাবে। আমার সোনার সেবা দেওয়ার টাইম হয়ে গেছে। আজকে জানো তো গোপাল সোনার সেবায় এই যে ভাত আর সয়াবিনের তরকারি করেছি, আর একটা তুলসী পাতা দিয়েছি। গোপালের সেবা কিন্তু তুলসী পাতা ছাড়া একদমই লাগে না। আর আমরা কিন্তু গোপাল সোনাকে 3 টাইমই সেবা দিয়ে থাকি। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে এখন আমরা সেবা করে নেব। আজ দুপুরে একটু মুসুর ডাল ছিল কালকে, ফ্রিজে রাখা ছিল, সেটাই নিয়ে নিয়েছি, আর সয়াবিন। আর সোজা চলে এসেছি দেখো বিকালবেলাতে। আজকে জানো তো আমার শরীরটা তো ভালো ছিল না, গরমও খুব পড়েছে, যার জন্য কোনো ভিডিও বানানো হয়নি। সোজা বিকালে চলে এসেছি। আর আমার গোপাল সোনা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। আর আমার সোনাকে এখন ডেকে ডেকে তোলা হচ্ছে। কি জানো তো, গোপাল সোনা কিন্তু দুপুরে খাওয়ার পরে, ছোট বাচ্চা তো যার জন্য একটু মানে ঘুমায়। আর ঘুম থেকে ওঠার সময় গোপাল সোনাকে কিন্তু আদর করে পা টিপে রাধে রাধে বলে তারপরে কিন্তু তুলতে হয়। আর আমি গোপাল সোনার জন্য দেখেছি একটা জামা বানিয়েছি। আমার একটা নতুন নাইটি ছিল, নাইটিটার ডিজাইনটা না আমার একদমই ভালো লাগতো না, কিন্তু কালারটা ভালো। তা ভাবলাম নাইটিটা যখন ঘরের মধ্যে পড়ে রয়েছে, তাহলে নাইটি দিয়ে গোপাল সোনার একটা জামা বানিয়ে ফেলি। আর বাজারে যে জামাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দেখবে অতটা সুন্দর নরম হয় না, কিন্তু কেমন যেন শক্ত শক্ত, মানে কেমন খসখসে মতো হয়। আর সুতির জামা কাপড় কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। আর এখন তো গরম পড়েছে, আর গরমে দেখবে বাচ্চা কাচ্চাদের একদম মোটা জামা কিন্তু পরতে ইচ্ছা করে না। তাই আমার সোনার জন্য নাইটি দিয়ে, সুতির নাইটি, সুন্দর একটা ড্রেস বানিয়ে নিয়েছি। তা আমার বরকে বলছি তুমি পরিয়ে দাও, আমি ভিডিওটা করি। আর এটা দেখেছো একটা মানে ওড়নার মতো বানিয়েছি, গলার কাছ দিয়ে পরার, আর মাজার কাছে একটা দড়ি মতো। আমার গোপাল সোনার জামা কিন্তু আমি বাড়িতেই বেশিরভাগ বানাই। আর জামাটার ঘেরটা না একটু বড়, মানে জামাটা লম্বা একটু বড় রেখেছি। আমার সোনার কিন্তু লম্বা জামা একটাও নেই, যার জন্য একটু বড় বানিয়েছে, দেখতে সুন্দর লাগে। আর আমার সোনা সাজুগুজু করে দেখো কত সুন্দর লাগছে না। আর আমাদের গোপাল সোনা সাজুগুজু করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ বন্ধুরা, আমি যে গোপাল সোনা জামাটা বানিয়েছি, জামাটা কেমন বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানিও জামাটা কেমন হয়েছে। আর জামার ঘেরটা কিন্তু একটু বেশিই বানিয়েছি। গোপাল সোনা জামা যতটা ঘের হয় ততই দেখবে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের এই পর্যন্ত। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদা ভাইরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অনেক খুশি আমার ভিডিও দেখার জন্য, আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মেশিনটা নিয়ে এখানে কাটাকুটি করেছিলাম জামা কাপড়, যার জন্য পুরো কিন্তু জামা কাপড়ের টুকরো ছড়িয়ে রয়েছে। আর আমার গোপাল সোনার জন্য একটা নাইট ড্রেস বানাবো,
এই গরমে কিন্তু বাচ্চা কাচ্চা একদমই মোটা জামা কাপড় পরতে চায় না, যার জন্য এই নাইটি দিয়ে দেখো একটা নাইট ড্রেস মতো বানিয়ে নিয়েছি। এটা জানো তো আমার গোপাল সোনাকে রাত্রিরে শোয়ানোর সময় তারপরে বিকালের টাইমে যে হাফ প্যান্ট পরে থাকে, সে হাফ প্যান্টের উপরে দিয়ে পরানোর জন্য বানাবো। দুটো ফিতে লাগিয়ে দেবো দুপাশে, দুটো ফিতে দুপাশে লাগিয়ে দিলে তাহলে কিন্তু জামাটা পরিয়ে ফিতেটা আটকে দিলে কিন্তু জামাটা একদম ফিট হয়ে যাবে। আর গোপাল সোনা যে লাল জামাটা পরে থাকে মাঝে মাঝে তোমরা দেখো একটা সুতির, সেটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, তা ভাবছি যে আর একটা ড্রেস বানিয়ে নিই। আর গোপাল সোনাকে এরকম ড্রেস পরলে জানো তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এরকম ড্রেস কিন্তু দোকানে একদমই কিনতে পাওয়া যায় না, যার জন্য বাড়িতেই বানিয়ে নিয়েছি। দেখো দুখানা ড্রেস কত সুন্দর লাগছে না। আজকে জানো তো আর মানে দুপুরে পরের দিয়ে কোনো ভিডিও বানাইনি, এখন সোজা বিকালবেলা চলে এসেছি। আর দেখো তরকারির খোসা দেখা, আর দেখো আলুর খোসাগুলো কিন্তু এখানে ফেলে রেখেছে। আর আলুর খোসাতে যে কষ কষ মতো থাকে সেগুলো দেখবে বটিতেও কেমন দাগ হয়ে যায়। আর যদি বিছনার উপর এরকম ফেলে তাহলে দাগ হয় না, তোমরাই বলো। আর এই কথা বলতে গেলে কিন্তু তখন আবার উনি রাগ হয়ে যাবে, যার জন্য কিছুই বললাম না, চুপচাপ বেড কভারটা এখন পরিষ্কার করে নেব। কথা বেশি বাড়ালে কিন্তু আরও বেড়ে যায়, যার জন্য চুপচাপ রয়েছি। আর জানো তো সংসারে কিন্তু সুখ শান্তি বজিয়ে রাখার জন্য যখন একজন ঝগড়া করে তখন কিন্তু আরেকজনকে চুপ থাকতে হয়। যদি আমরা সবাই দুইজনই মানে চেঁচামেচি করি তাহলে তো ঝগড়া আরও বাড়বে, যার জন্যে চুপচাপ থাকতে হয় যাতে ঝগড়াটা ওখানেই থেমে যায়। আর কি করব বলো, বেড কভারটা তো এমনি পরিষ্কার করা দরকার ছিল, যার জন্য এখন পরিষ্কার করে নেব, মানে ধুয়ে নেব আজকে। আর আমার গোপাল সোনা কিন্তু পাশে বসে রয়েছে। আর আজকে জানো তো দুপুরে কিন্তু জামা কাপড় ধুইনি, ভাবছি বিকালেই ধোবো, যার জন্য বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি। আর জীবনে সুখী কিন্তু সেই ব্যক্তি হয় যে তার জীবনের আশা চাওয়া পাওয়া সব কিছুকে কিন্তু মানে বোঝে আর কম করে। জীবনে যে তার আশা চাওয়া পাওয়াকে কম করতে পারে সেই কিন্তু জীবনে সুখী হয়। ওই যে যারা কথা করে না, যে কথা করে অনুরোধ মহারাজজি দেবকীনন্দন মহারাজজি, তারা বলে যে জীবনে সুখী একমাত্র সেই ব্যক্তি হয় যে তার আশা আকাঙ্ক্ষা সব কিছুকে কন্ট্রোলে রাখতে পারে। আমার যদি কিছু না থাকে আর আমার মনের যদি অনেক আশা থাকে তাহলে তো জীবনে কোনো আশাই পূর্ণ হবে না, তখন আমরা দুঃখ পাবো কষ্ট পাবো। তার জন্য আমাদের যা আছে সেই নিয়ে কিন্তু আমাদের খুশি থাকতে হয়। আর পুরো ঘরে দেখো জামা কাপড়ে কিন্তু একদম এলো। আর এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব। আর জামা কাপড় এখানে গোপালে জামা বানিয়েছিলাম তো, যার জন্য এখানে কাটাকুটি করেছি, তারপরে পাখা চালানো ছিল, যার জন্য সেই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো কিন্তু সারা ঘরে ছড়িয়ে গেছে। আর এখন বিকালে টাইম হয়ে গেছে, আর বিকালের টাইমে তো ঝাড় এমনি দিতে হবে, আর সকাল বিকাল দু টাইমে কিন্তু ঘর ঝাড় দিতে হয়। আর দেখো আমার গোপাল সোনার জন্য দুটো বালিশ বানিয়েছি। আর আমাদের এখানে এখন গরমকাল তো আর বালির দেশ, সকাল বিকাল মানে যখনই হাওয়া চলে তখনই কিন্তু সারা ঘরে একদম ধুলো বালিতে ভরে যায়। আর যদি আমি 2-3 বার ঝাড় না দিই তাহলে কিন্তু পুরো ঘরে যেন তো বালি বালি থাকে। চপ্পল পরে হাঁটলে কিন্তু বালিটা বোঝা যায় না, যখন আমরা খালি পায়ে হাঁটি তখনই কিন্তু বোঝা যায় যে ঘরে কতটা বালি রয়েছে। আর ঘর বালি জানো তো বালি থাকলে এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না। আর এখন তো কোনো কাজ নেই, তা ভাবলাম যে পুরো ঘরটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে দিই। আর গরম কিন্তু জানো না আমাদের এখানে খুব পড়েছে, এত গরম যে পাখা যদি মানে চালিয়ে না রাখি তাহলে একদমই থাকা যায় না। আর পাখার হাওয়া মানে ছাদের উপরে যতটা গরম পাখার হাওয়া কিন্তু সেই গরমটা আমাদের উপরে ফেলে, যার জন্য আমাদের এই রুমটার মধ্যে জানো তো সবসময় কিন্তু পাখা চালিয়ে রাখতে হয়, পাখা না চালালে একদম কিন্তু থাকা যায় না। আর তোমরা তো জানো যে রাজস্থান মানেই কত গরম, আর এত গরমের দেশে আমরা থাকি। একটা দিদিভাই বলেছে, দিদিভাই তুমি এত গরমে কি করে থাকো? আর কি করব বলো দিদিভাই, এখন মজবুরি থাকতে তো হবেই। এখন ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, আর এখন থাকবো ভাবছি সারা জীবন এখানে, এখন যদি বাড়িতে চলে যায় তাহলে কি হয়? আর কষ্ট করে তো থাকতেই হয় তাই না, সব মানুষ তো সব কিছু পায় না। আর দেখো কতটা বালি বেরিয়েছে ঘর থেকে, এই ঘরটা কিন্তু সকালে ঝাড় দেওয়া হয়েছিল। আর এই যে এই রুমটা কিন্তু সব দিকে জানলা দরজা আটকানো থাকে, তারপরেও কিন্তু এই রুমের মধ্যে বালি চলে আসে। আর সকাল বিকাল তো ঘর ঝাড় দিতে হবে, আর জানো তো সন্ধ্যাবেলায় কিন্তু ঘর কখনো ঝাড় দিতে নেই। এখন তো বিকালের টাইম যার জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার গোপাল সোনা দেখো জামা প্যান্ট খুলে একটা হাফ প্যান্ট পরে বসে রয়েছি। আর এদিকে কুমড়ো আলুর ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর দুপুরে কিন্তু আজকে জামা কাপড় ধুইনি, ভাবছি যে বিকালে জামা কাপড় ধুয়ে দেবো। আর এত গরম বিকালের টাইমেও যদি জামা কাপড় না নিংড়ে ওই জলভাবে রেখে দাও তাহলেও কিন্তু 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে, মানে এত অতিরিক্ত গরম। আমাদের একটা রুম আছে না, যে রুমে আমরা ঘুমাই না, ওই রুমটাতে এত গরম, যদি দরজা বন্ধ করে কাউকে রাখা যায় সে মানুষ কিন্তু ওখানে মানে হার্ট ফেলে মরে যাবে, এত গরম। আর শুনছি তো যে পশ্চিমবাংলার দিকে কতটা বৃষ্টি হচ্ছে, আর সেরকম বৃষ্টি যদি আমাদের দিকে একটু হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। বৃষ্টি যতদিন না হবে ততদিন কিন্তু এরকম একটা গরম গরম ভাব থাকবে,
গরম ভাব কি, খুবই গরম। তোমরা যদি পারো একটু বৃষ্টি আমাদের দিকে পাঠিয়ে দিও, যে দিদি ভাইরা ভিডিও দেখছো। রাজস্থানে তো একদমই বৃষ্টি হতে চায় না, খুব কম বৃষ্টি হয় জানো তো। তবুও যা হয় ভালোই হয়। এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমার ছেলে বলছে আজকে বনবিটা দিয়ে দুধ খাবে না, ও বলছে বানানা শেক খাবে। তা ভাবছি ঘরে কলা কলা রয়েছে, তাহলে একটু শেক বানিয়ে দিই, তাহলে ওর বাহানায় আমাদেরও খাওয়া হয়ে যাবে। যার জন্যে 3 জনের জন্য বানিয়ে নিয়েছি। আর ছেলেকে একটু বেশি করে দেব বড় গ্লাসে, আর ছেলের বাবাকে একটু ছোট গ্লাসে দিয়েছি। একই রকম দেখতে লাগছে, কিন্তু একটা একটু চওড়াই বড়, একটা চওড়াই একটু ছোট। আর আমারটা একটা মগে করে এখন ফ্রিজে রেখে দেবো, যখন ঠান্ডা হবে তখন খাবো। এনারা বাবা ছেলে আবার বেশি ঠান্ডা জিনিস খায় না তো, যার জন্য। ব্যাস বন্ধুরা, সন্ধ্যাবেলা তাহলে বানানা শেক খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।